বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা হযরতে বেলাল আমার নবী মুস্তাফাকে মহব্বত করেছে বাবা জান্নাতি হয়ে গেছে জোরে বলেন এই মন দিয়ে ওয়াজ শুনছেন তো এই বেলাল কে ছিল বেলাল দেখতে ছিল কালো ঠুটগুলো ছিল মোটা মোটা কিন্তু অন্তরে ছিল নবীজির আলো ভরা জোরে হবে না বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা ও আমার আব্বাজি মুসলমান ভাইরা চল বাবা আগে যাই একদিন আমার নবী মুস্তাফা বেলালকে বলছো গো বেলাল চলো চলো পৃথিবীর সরজমিনে প্রথম আযানের ধ্বনি হবে কাবা শরীফের ছাদের উপরে বেলাল আমার সাথে চলো আর কাবা শরীফের ছাদের উপরে উঠে আযান দিবা প্রথম জোরে বলেন আযান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাবাজি আমার নবী মুস্তাফার সঙ্গে করে যখন বাবা নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা বলতে যখন বেলাল কাবা শরীফের ছাদের উপরে ওঠো বেলাল আপনার কাবা শরীফের ছাদের উপরে উঠেছে ওঠার পরে বাবাজি বেলাল আযান দেয় না আমার নবী বাবাজি বলতেছে বলো গো বেলাল বেলাল তোমাকে আযান দেওয়ার জন্য উঠিয়েছি কাবা শরীফের ছাদের উপরে প্রথম আযান হবে কাবাতে ওগো বেলাল আযান কেন দাও না হযরতে বেলাল বলছে নবী গো ওগো দয়াল নবীজি আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম গো নবী ওগো দয়াল নবীজি আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম নবী গো কাবার দিকে মুখ করে আযান দিতাম ওগো নবীজি আজকে তো কাবার ছাদের উপরে কোন দিকে মুখ করে আযান দেব সেটা নবী ধরে ধরে আমি পাই না বাবাজি মুসলমান ভাইরা আমার নবী বলছে এ বেলাল ওগো বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা জোরে বলে নারে তাকবীর নারে রিসালাত আমার নবী হলো কাবার কাবা আমার নবী মুস্তাফা বলতে আছে বলো গো বেলাল তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও বেলাল কি করলেন কাবা শরীফের ছাদে উঠলেন নবীর দিকে মুখ করে বাবা আযান দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আযানটা কিন্তু এখন দিব না আরো ঘটনা বাকি আছে বলেলেন কি বলছে আযানটা হলো এদিকে কাফেরের দলের মক্কার সব আবু জাহেল উতবা সাইবারা তারা বলছে কাবা থেকে আযান দিল চলো জলদি করে চলো যুদ্ধ শুরু করব যুদ্ধ শুরু করব বাবাজি এদিকে কাফেরের দলেরা আবু জাহেল উতবা সাইবা বাবা খবর পেয়ে গেল বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তিনি নাকি কাবার ছাদের উপরে প্রথমে আযান দিয়েছে এ বাবাজি মুসলমান ভাইরা আমার সোনা মানিকেরা আমার নবী মুস্তাফা হযরতে বেলাল যখন কাবা থেকে নেমে গিয়ে বাবা টক 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 করে মদিনাতে রওনা দিল রওনা দেওয়ার পরে কাফেররা এসে দেখতেছে আর দয়াল নবী নাই মদিনাতে চলে গেছে ফেরাদের ইসলাম মাদার সামানিকরা এ সোনা মানিকেরা আমার নবী বলতেছে বলো গো বেলাল গো বেলাল তোমার ভিতরে আমার আছে আলো তুমি হয়ে গেছো জান্নাতের আলো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা বাড়ি গেলেন আমার নবী বলতেছে বেলাল তুমি আরাম করো রাতে বেলায় আমি আরাম করি গাও আমার নবী মুস্তাফা আরাম করার জন্য বাড়িতে আসলেন বাড়িতে আরাম করার জন্য আসলেন স্বপ্নতে আমার আল্লাহ বলছে বলে নবী গো ওগো দয়াল নবীজি আপনি বেলালকে বিবাহ করতে বলুন জোরে বলেন আল্লাহ বলছে নবী গো বেলালের মাত্র 7 দিন হায়াত আছে ওগো দয়াল নবীজি আপনি বেলালকে জলদি করে বিয়ে করতে বলুন আমার নবী মুস্তাফা সকাল বেলাতে এক কদু পাকড়ি বাবাজি আপনার চলে যায় বেলালের কাছে ওগো বেলাল বেলাল তোমাকে জলদি করে বিবাহ করতে হবে ওগো বেলাল বলো বলো বিবাহ করবে কিনা হযরতে বেলাল বলছে গো দয়াল নবীজি দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করব আমি তো দেখতে
আলো আমাকে কোন মেয়ে পছন্দ করবে না। এখনকার যারা মহিলা আছে তারা কালো ছেলেকে বিয়ে করবে, বলে আব্বা তোমার কি চোখ সুজে না, তুমি সুন্দর সুন্দর ছেলে বাকি রেখে তুমি কালো কালো ছেলে সাথে বিয়ে দিবে, বলবে না? এখনকার মহিলার বাবাজি নিজে নিজে মহিলা খুঁজেছে, আর নিজে নিজে বাবাজি নিজের আপনার স্বামীর প্রয়োজন স্বামীকে দেখে শুনে বিয়ে করতেছে, নাকি বলছে? কিন্তু বেলাল বলছেন নবী গো, কথা নবী যে আমাকে কোন মহিলা পছন্দ করবে না, আমার ঠোঁটগুলো মোটা মোটা, নবী গো আমাকে কোন মহিলা বিবাহ করবে না। আমার নবী মুস্তাফা বলতেছে গো বেলাল বেলাল, তবে চিন্তা নাই চিন্তা নাই, তোমার দিলেতে তোমার চেহারা হলো কালো আর তোমার ভিতরে আমার আছে আলো। বেলাল তুমি কালো হলো তো কি হলো, তোমার ভিতরে আমার মহব্বত ভরা আছে। বেলাল তো কাবা শরীফ দেখতে হলো কালো, কিন্তু সমস্ত হাজিরা করে গিয়া আলো। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে বেলাল চোখের পানি ঝরে বলছে নবী গো নবী গো আমি আর বিবাহ করব না। আমার নবী বলছে বেলাল বেলাল তোমাকে বিবাহ করতে হবে। বেলাল বলছে নবী গো আপনি কেন আমাকে বিবাহ করতে বলতেছেন, আমার সব কিছু জানা আছে। আমার নবী বলছে বেলাল কেন বলো তো? বেলাল বলছে নবী গো দুনিয়াতে মাত্র আমার আর 7 দিন হায়াত আছে। 7 দিন। এই ঘটনা ধরলাম এই কারণের জন্য আজানটা দেওয়ার লেগে, কি গো ঠিক না? আজান দেওয়ার জন্য যত কমিটি বাইরে বলেছে হুজুর আজান শুনবো, বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম এ সুনামানি কেরাম আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন নবী গো তাইলে আপনি এলান করে দিন কোন মহিলা আমাকে বিয়ে করবে। আমার নবী উমরে ফারুক ডাকলেন, আবু বকর সিদ্দিককে ডাকলেন। নবী বলছে গো উমরে ফারুক আবু বকর সিদ্দিক তোমরা এক কাজ করো, মক্কাতে এলান করে মদিনাতে এলান করে দাও হযরত বেলালকে যে বিয়ে করবে ওই মহিলাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। বাবাজি মুসলমান ভাইরা সকালবেলাতে একটা বিশাল বড় মাঠ মহিলাতে লোড লেগে গেছে, জোরে বলেন মহিলাতে লোড লেগে গেছে। আমার নবী বলতেছে বেলাল দেখো তোমাকে বিবাহ করার জন্য কতজন মহিলা এসেছে, কিন্তু বেলাল বলছে নবী গো আমি যে দুনিয়াতে আর মাত্র 4 দিন বাঁচবো গো নবী, এটা আপনি এলান করে দিন, তাইলে পরে বোঝা যাবে কোন মহিলা আমাকে বিয়ে করতে রাজি আছে। আমার নবী বলছে গো উমরে ফারুক এলান করে দাও বেলালকে কারা কারা বিয়ে করবে হাত তুলতে বলো। এদিকে উমরে ফারুক আবু বকর সিদ্দিক বলে গো মহিলারা বেলালকে কারা কারা বিয়ে করবে হাত তুলো। সমস্ত মহিলারা বলতেছে আমরা হাত তুললাম। বাবা সমস্ত মহিলারা হাত তুলে বলছে নবী গো বেলালকে আমরা বিবাহ করতে চাই। আমার নবী বলছে গো মহিলারা বেলাল আর মাত্র দুনিয়াতে 4 দিন বাঁচবে। 7 দিন থেকে কতদিন হলো? 4 দিন। যেমন কথা শুনেছে মহিলা সব একটার পর একটা পালিয়ে গেল, মাঠ ফাঁকা হয়ে গেল। বেলালকে বিয়ে করার জন্য কোনো মহিলা বাবা থাকলো না। বেলাল চোখের পানি ঝরায়া ঝরা কান্না করছে নবী গো নবী গো কোন মহিলা আমাকে বিয়ে করবে না আমি জানি, নবী গো আমি আর বিবাহ করব না হযরতে বেলাল চোখের পানি ফেলে বলছে নবী গো আমি দেখতে কালো ঠোঁটগুলো মোটা মোটা, আমি হাবশী দেশের বেলাল, নবী গো আমাকে কোন মহিলা বিয়ে করলে না, সবাই তো নিজের নিজের বাড়ি পালিয়ে গেল গো নবী, আমি কেমন করে আপনাকে বলতে পারি গো নবী। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ফেলায় উঠে বলছেন নবী গো আমি বেলালের জন্য একটা সুন্দরী মহিলা খুঁজব। জোরে বলেন কে বলতেছেন? আলী বলছে মাজলিসের উঠে বলছে হুজুর, আলী বলছে উঠে বলছে হুজুর আমি বেলালের জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজব। নবী আমার বলছে বেলাল মাত্র আর 4 দিন হায়াত আছে বেলালের, এই 4 দিনের
ভিতরে মহিলা খুঁজে বিবাহ দিতে হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস মালিকরাম, প্রথম দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা খোঁজার জন্য বেরিয়ে গেলেন। সারা দিন মান চলে যায়, সারা রাত চলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতে চাল লাগো। একদিন তো পার হয়ে গেল বাবাজি, প্রথম দিন পার হয়ে গেল, মহিলা পাওয়া গেল না। তাইলে বলুন বেলালের হায়াত আর কদিন? কদিন গো? 3 দিন। আবার সকাল হলো, বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস মালিকরাম সারা দিন মান মহিলা তালাশ করার জন্য বেরিয়ে গেল। সারা দিন মান চলে গেল, বাবাজি মহিলা পেল না। তাইলে বলুন বেলালের হায়াত আর কদিন? 3 দিন। এই 3 দিন না 2 দিন। আবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার 3 দিনকে দিনে বাবা বেরিয়ে গেল। সারা দিন মান বাবা মহিলা তালাশ করলো, মহিলা আপনার পাওয়া গেল না, পাওয়া গেল না। বাবাজি হযরতে বেলালের হায়াত আর কদিন? একদিন। মন তো শুনছেন না? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরওয়ালে। আচ্ছা, কথা বললে কি অসুবিধা হয়েছে আপনাদের? জি, যা দিলেতে নবীর মহব্বত ভরা তারা তো গজালের পাগলা। জোরওয়ালে। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরকান সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে, আরে মিলাদ করিও। মন যদি দিতে হয় কাকে মন দেব? একটু জোরে বলেন, আমার আল্লাহ খুশি হবে। এই জায়গাটা আল্লাহর ফেরেশতারা বাবা উপস্থিত আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে বলুন কাকে আমরা মন দিব? আমরা তো নবীকে মন দিতে পারলাম না বাবাজি। ওই পাড়ার সাসিনাকে মন দিলাম, ওই পাড়ার জরিনাকে মন দিলাম, ওই পাড়ার রহিমাকে মন দিলাম, ওই পাড়া আব্দুর রহমানের বিটিকে মন দিলাম, ওই পাড়া আব্দুল সাত্তারের বিটিকে মন দিলাম। কিন্তু আল্লাহ বলছো গো বান্দারা, নবীকে একবার মন দাও, নবী আমার সাথে করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, আরে মিলাদ শোনা কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। তাই তোমরা সবাই মিলে পড়ো, তোমরা সবাই মিলে পড়ো নবীজির সালাম। মন যদি দিতে হয় নবীকে দিও। সুবহানাল্লাহ। বাবাজি বেলালের হায়াত আর কদিন? একদিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি 4 দিনকে দিনে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পর সারা দিন মান বাবা চলে গেল। সারা দিন মান যাওয়ার পর বেরাদার ইসলাম মুআদ্দাস মালিকরাম সারা দিন মান যখন বাবা চলে গেল, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস মালিকরাম মহিলা পাওয়া গেল না। হযরত আলী একটা জঙ্গল দিয়ে বাবা আসতেছিল, একটা জঙ্গলের ভিতরে একটা বাবাজি ছোট্ট কুড়ো ঘর, বাবাজি টিপ 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 করে বাবা আলা জ্বলতে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়ির ভিতরে
প্রবেশ করে বাবা একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি বয়স্ক চাচা বাবা যে আল্লাহর ইবাদত করতে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন আসসালামু আলাইকুম চাচা বলছে ওয়া আলাইকুম আসসালাম ও চাচা আমার বাড়িতে একটা বিটি ছিল আপনার বিটি বাড়িতে আছে না নাই আল্লাহ ওয়ালা ব্যক্তিটা বলছে কেন কিসের জন্য কথা বলতেছেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো গো চাচা আমার বিটির সাথে হযরতে বেলালের বিবাহ দেব জরুর হবে না চাচা কিন্তু খুব বড় আনন্দ আরে বেলালের দিলেতে নবীর mohabbat ভরা আছে যেই বেলালের দিলেতে নবীর mohabbat ভরা আছে যেই বেলালকে কাফেরের দলের এত অত্যাচার করেছে রে বাবা তবু বেলাল নবীজির কলমা ছাড়তে রাজি নয় এই চাচা বলছে আলী গো তুমি তো আমার সুগন্ধ আনন্দের খবর শুনিয়েছো আমার পিটি রুকাইয়ার সাথে হযরতে বেলালের বিবাহের ঘটনা বাবাজি মুসলমান ভাইরা শোনা মানিকেরা যখন বাবা এই কথা বলা হযরত আলী মনে মনে চিন্তা করছে আল্লাহ গো আজকে বেলালের 12টার পরে জান ইন্তেকাল হবে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে বেরাদার ইসলাম ওয়াজ সাওয়ানি کرام শোনা মানিকেরা হযরত আলী বলছে বলো গো চাচা চাচা তবে বেলালের সাথে বিয়ে দেওয়ার আগে একটা কথা বলে দি বলে কি কথা বলে বেলাল আজকে 12টার পর দুনিয়া থেকে বিদায় নেবে যেমন বাবা এই কথা বলেছে চাচা বলছে তাইলে পরে আমার বিটির বিবাহ দিতে রাজি না কেউ বিবাহ দিবে এই কেউ বিবাহ দিবে কোন বাপ যদি জেনে নেয় যে জামাই মারা যাবে কালকের মধ্যে তাহলে আর বিটি শুধু বিয়ে দিবে সামান্য যদি ওয়াসুক যদি পায় তো বিয়ে দিবে না বেরাদার ইসলাম মাদান সামানি کرام শোনা মানিকেরা ওই চাচা বলছে বলে আলী তাইলে পরে বেলালের সাথে আমার বিটি রুকাইয়ার বিবাহ দেব না ওগো মা কালা এ রুকাইয়া কে ছিল জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না জীবনে তাহাজ্জুদ কাজা করত না এ রুকাইয়া নামের মহিলাটাও জীবনে মিথ্যা কথা বলতো না জীবনে বেপরদা হয়ে চলতো না তারই নাম হলো রুকাইয়া আমাদের ঘরের মা বোনেরা বাবাজি যে রুকাইয়া এক ওয়াক্ত নামাজ কাজা করত না আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে আর কোনদিন সিরিয়াল কাজা করে না কি গো ঠিক না এদিকের আমার হুগলি মা বোনেরা জানে না যে সিরিয়াল কাকে বলে আমাদের মুর্শিদাবাদের কথা বলছি বাপ এদিকের মহিলা চিনি না সিরিয়াল কাকে বলে জানে দেখেন এরা বলছেন না মানে মাকে বাঁচাছে ঠিক না বাবা যে মুসলমান একটু চিন্তা ভাবনা করুন মা খালাদেরকে বলি মা এই সিরিয়ালটা বন্ধ করে দিয়ে খাতুনে জান্নাতের মতো নারী হও মরার পরে জান্নাতি হবে কি হবে না ইনশাআল্লাহ হবে এই রুকাইয়ার মতো নারী হও মরার পরে জান্নাতি হবে জোরে বলে সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদান সামানি کرام শোনা মানিকেরা হযরত আলী চাচার বাড়ি থেকে যখন বাড়ি থেকে রওনা দিয়েছি এদিকে চাচার বিটি রুকাইয়া বলছে আব্বা গো আমাদের বাড়ি থেকে এসেছিলেন বলুন তখন চাচা বলতে চগো বিটি রুকাইয়া আমাদের বাড়িতে হযরতে আলী এসেছিলেন আমার নবীজির ছোট জামাই যখন কথা বলা হলো রুকাইয়া বলছে আব্বা কিসের জন্য এসেছিল বলে বিটি রুকাইয়া তোমার সাথে হযরত বেলালের বিয়ের পয়গাম নিয়ে এসেছিল বলে তাই নাকি বললাম বলে আব্বাকে কেন তাড়িয়ে দিলেন কেন চলে যেতে বললেন তখন বলতে চগো বিটি রুকাইয়া যেই বেলালের সাথে তোমার বিয়ের কথা বলতেছে আজকে 12টার পরে ইন্তিকাল করবে তারই জন্য বেটে গো আমি বিবাহতে রাজি হলাম না বাবাজি মুসলমান ভাইরা এই শোনা মানিকেরা যখন বাবা কথা বলার পরে বেরাদার ইসলাম মাদান সামানি کرام বেরাদার রুকাইয়া বলছে আব্বা গো আপনি জলদি করে হযরত আলীকে ডেকে নাও যখন বাবা আলীকে ডাকা হলো
বলছে আরে গো আমার বিটি রুকাইয়া বেলালকে বিবাহ করতে চায়। জোরে বলে এই রুকাইয়া এত দেখতে সুন্দরী, এত দেখতে সুন্দরী। বাবা যে মুসলমান ভাইরা রুকাইয়া বলতে চায় আব্বা গো আমি বেলালকে বিবাহ করতে চাই। তাইলে বেলালের সামনে আব্বা বলছে বেটি রুকাইয়া আজকে 12টার পরে তোমার স্বামী ইন্তিকাল করবে, তাইলে তুমি কেন কিসের জন্য বিয়ে করবে? রুকাইয়া বলছে আব্বা গো আমি বেলালকে যদি বিয়ে করতে পারে আমিও জান্নাতি হয়ে যাব। জোরে বলে বেলালের সাথে রুকাইয়ার বাবা বিবাহ হলো। বেলালের সাথে রুকাইয়ার বিবাহ হয়ে গেল। বাবা স্বামী স্ত্রীর ঘরের ভিতরে আরাম করতে আছে, এদিকে রুকাইয়া চোখের পানি ঝরায়া ঝরা কান্না করতে স্বামী গো আপনি তো আজকে 12টার পরে ইন্তেকাল করবেন গো স্বামী। ও গো আমার প্রাণের স্বামী গো আমার মনে বড় আশা ছিল আপনাকে নিয়ে ঘর সংসার করার, কিন্তু স্বামী গো আজকে 12টার পরে ইন্তেকাল করবেন আমি তো সহ্য করতে পারি না। হযরতে বেলাল চোখের পানি বলছে বিবি রুকাইয়া আমার খুব ইচ্ছা ছিল তোমার সঙ্গে ঘর সংসার করার জন্য, কিন্তু রুকাইয়া আল্লাহ দুনিয়াতে যতদিন হায়াত দিয়েছে ততদিনই থাকবা। বেরাদর ইসলাম মাদার সামানে কেরাও ইসলাম মানে কেরাও রুকাইয়া বলতেছি বলো গো আমার স্বামী গো আপনি টেনশন করবেন না, আপনাকে বিবাহ করেছি আমি আর দ্বিতীয় বিবাহ করব না। আপনার ভালোবাসা নিয়ে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এখনকার বাবা মহিলাদের যদি স্বামী মারা যায় বাবা দিয়ে 1 সপ্তাহ পার হবে না। কি গো